মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্রোত কলেজে এসছে, ওর দিদির খবর কাগজে দেখলাম। এরকম একটা ইনসিডেন্টের পরেও কলেজে এসছে। না, ওর সঙ্গে একবার কথা বলা উচিত। যদি ক্লাস মিস করার ভয়ে কলেজে আসে তাহলে বলতে হবে, আমি ওকে পরে আলাদা করে ক্লাস নিয়ে সব বুঝিয়ে দেব। এখন ওকে এই মানসিক অবস্থায় কলেজে আসতে হবে না। গুড মর্নিং স্যার। স্যার তুমি তুমি আজ কলেজে এসছো? না মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? না স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। স্রোত দেখো, আমি আজকের কাগজটা দেখেছি, খবরটাও পড়েছি, কিন্তু আমার তো এটা ভেবেই অবাক লাগছে যে তুমি এরকম অবস্থায় কলেজে এসছো। ওটা একটা বড় রকমের ভুল ছিল স্যার। ওই মেয়েটি আমার দিদিভাই নয়। আমার দিদিভাই ঠিক আছে। ও গড, এরকম ভাবে খবর বেরোয় কি করে? কারো কোনো রেসপন্সিবিলিটি নেই? আচ্ছা, আমি তো পড়লাম যে মেয়েটির বডি তার স্বামী এবং তার বোন আইডেন্টিফাই করেছে। বোন বলতে তোমার অন্য কোনো বোন? না স্যার, বোন বলতে আমি। আসলে এরকম একটা কোইন্সিডেন্স যে ঘটে যেতে পারে সেটা বুঝতেই পারিনি। আসলে যে মেয়েটি মারা গেছে সে ওই একই রকমের শাড়ি পরে। আপনি স্যার, আপনি কি বললেন? বললাম তুমি একটা ইডিয়েট। স্যার আপনি কি বলছেন? কেন বলবো না? যে নিজের দিদিকে চিনতে না পেরে এরকম একটা ক্যালাস কাজ করে, সে আবার এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে কি করে? আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না যে তুমি নিজের দিদিকে চিনতে পারলে না। নিজের দিদিকে চিনতে না পেরে অন্য একটা মেয়েকে। ছি ছি ছি। স্যার আপনি আমার জায়গা থাকলে আপনিও। চুপ, একেবারে চুপ। নিজের বোকামি, নিজের স্টুপিডিটির কোনো রকম যুক্তি তুমি দেবে না। স্যার আপনি আমাকে তখন থেকে ইডিয়েট, স্টুপিড, ক্যালাস কত কি বলে যাচ্ছে। স্যার আপনি জানেন ওখানে আমার কি অবস্থা ছিল? আমার সিচুয়েশনটা। আমার কিছু বোঝার দরকার নেই, আমার কিছু শোনার দরকার নেই। আমার তো শুধু এটা ভেবেই ভয় লাগছে যে আজ থেকে কয়েক বছর বাদে এরকম একটা ইরেসপন্সিবল, এরকম একটা বোকা মানুষকে আমরা ডাক্তার হিসেবে পেতে চলেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্টস স্যার। আশা করি আপনার আর কিছু বলার নেই, কারণ আমার একটু তাড়া আছে। আর তো শুধু একটাই ক্লাস করার সময় আছে, তাই ক্লাসটাই করতে যাচ্ছি। আসছি। আরে আমি কেন কনসার্ন হতে যাব? ইডিয়েট। রায়, এই রায়, উঠে পড়। কেন? খুব টায়ার্ড লাগছে, আর একটু ঘুমোই না। অনির্বাণদা এসেছে, তোকে ফোন করেছিল, ফোনে পাইনি, তাই এখানে খোঁজ নিতে এসেছে। আটটা মিসড কল। একটু ঘুমোবো বলে ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। তোর খুব ঝামেলা করে দিলাম না রে? এইভাবে যখন তখন যে এসে আমার খোঁজ করে যাচ্ছে। বোকার মতো কথা বলিস না তো। আমার কোনো ঝামেলা তুই করিসনি। আর যে তোর খোঁজ নিতে এসেছে সে তো তোর হাজবেন্ড, খোঁজ নিতেই পারে। ইনফ্যাক্ট আমি তো বলবো তুই হোস্টেলে না থেকে এখানেই আমার সাথে থেকে যা, আমার কোনো অসুবিধা নেই। না, তোর বাড়িতে আমার হাতে থাক। আবার যখন কোনো যাওয়ার জায়গা হবে না তোর কাছে চলে আসবো। নে, এবার একটু ফ্রেশ হয়ে নে। আমি অনির্বাণদাকে এই ঘরেই পাঠিয়ে দিচ্ছি। চা খাবি তো তোরা? পরে আমরা দুজন না হয় একসাথে পরে চা খেয়ে নেব। এখন আগে যাই, বাইরের ঘরে গিয়ে তার কি বলার আছে শুনে আসি। এভাবে বলছিস কেন বল? আমার তো মনে হয় না যে এত কিছু ঘটনা ঘটার পরেও তোরা দুজন আলাদা করে কথা বলার কোনো সুযোগ পেয়েছিস। লাস্ট তোদের কবে আলাদাভাবে কথা হয়েছে একবার ভেবে দেখ তো। যা কথা হয়েছে সেটা তো সবার সামনে হয়েছে, 10 জনের ভিড়ের মাঝে।
আমার মনে হয় তোদের আলাদাভাবে কথা বলাটা খুবই দরকার। তাতে খুব একটা কিছু বদলাবে বলে মনে হয় না রে, শুধু কেবল কথার থেকে কথাই তৈরি হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, তুই এখানে ডেকে দে, আমি ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। শোন, রাগারাগি করিস না। মানুষটা নিজেও ভীষণভাবে লজ্জিত, দেখে মনে হলো একদম অন্যরকম লাগছিল। থ্যাংক ইউ রাই, থ্যাঙ্কস আ লট। তুমি আমাকে আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা দিলে। আমার মানুষ চিন্তার কোনোদিনও ভুল হবে না। এই বিয়ে খেলাটা খেলার জন্য থ্যাংক ইউ। আর কোনোদিনও কখনো কেউ একটা সহজ সরল মুখের পিছনে লুকিয়ে আমাকে ঠকাতে পারবে না রাই। আসবো। আমি জানি না তোমার নতুন করে কি বলার বা শোনার আছে, শুধু একটাই রিকোয়েস্ট করব, এটা আমার বন্ধুর বাড়ি। আজকে তুমি এখানে এসেছো, তোমাকে অ্যালাউ করেছে, ঠিক আছে, কিন্তু আমি এক্সপেক্ট করব আমি যতদিন ওর বাড়িতে আছি তুমি এরকম দুমদাম চলে এসে ওকে আর ডিস্টার্ব করবে না। বেশ, আর আসবো না আমি। তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি রাই। প্লিজ, এইভাবে তোমার সুযোগ সুবিধা মতো তুমি যখন তখন আমার হাত ধরবে, তোমার সুযোগ মতো ছেড়ে দেবে, এতটাও সস্তার কিন্তু আমি নই। আর প্লিজ এমন কোনো নাটক করো না যাতে এই ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে হয়। তোমার যা বলার আছে তুমি বলো। আশা করি তুমি ভুলে যাওনি আমাকে কি কি বলেছিলে। এটা একটা বিয়ে খেলা ছিল, কাজেই আমার এই সহজ সরল মুখটার পেছনে যদি কদর্য কোনো মুখ লুকিয়ে থাকে যাকে তুমি এখনো হয়তো চিনে উঠতে পারোনি, তাহলে কালকে আবার তোমাকে পস্তাতে হতে পারে, তাই না? সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।